ওম শান্তি। আজকের প্রাতঃমুরলি প্রাপ্ততা বলছেন, মিষ্টি বাচ্চারা, এই পুরনো দুনিয়ায় সুখ হলো অল্পকালের ক্ষণভঙ্গুর। এর সাথে যাবে না, সাথে যাবে শিব পিতার দ্বারা প্রাপ্ত জ্ঞানরত্ন। সেই জন্য অবিনাশী উপার্জন জমা করো। মুরলির প্রশ্নে বাবা বলছেন, বাবার পড়াশোনাতে কোন বিদ্যা আমাদের শেখানো হয় না? উত্তরে বাবা বলছেন, কারো সংকল্পকে রিড করা, এই বিদ্যা বাবা আমাদের শেখান না। তিনি জাননহার, নলেজফুল। বাবার কাছ থেকে আধ্যাত্মিক পড়াশোনা করে আমরা 21 জন্মের জন্য রাজত্ব প্রাপ্ত করি। ওম শান্তি। আমরা আত্মারা, শিব পিতার আত্মিক সন্তানেরা, পরমপিতা পরমাত্মা শিব বাবার কাছ থেকে রাজযোগ শিখছি। আমরা পরমপিতা পরমাত্মার সম্মুখেই বসে রয়েছি ও সৃষ্টির আদি অন্ত মধ্যের জ্ঞানরত্ন বুদ্ধিতে রয়েছে। আমরা পরমপিতা পরমাত্মার কাছ থেকেই আলাদা হয়ে এই ভূলোকে এসে পার্ট প্লে করি। খাস আমরাই বাবাদের কাছ থেকে, শিব পিতার কাছ থেকে আলাদা হয়েছি। তাই তিনি সর্বপ্রথম আমাদের সাথে সাক্ষাৎকার করতে এসেছেন। আমাদের আত্মিক সন্তানের জন্যই শিব পিতাকে আসতে হয়েছে। আমরা শিব পিতার সন্তানেরা আদি সনাতন দেবী দেবতা ধর্মের অন্তর্গত ছিলাম। ধর্মই শক্তি, ধর্মের মধ্যেই শক্তি আছে। ঠিক যেমন লক্ষ্মীনারায়ণের মধ্যে কতই না শক্তি ছিল। রিলিজিয়ানে ফেরত আসার ফলে আমাদের মধ্যে অনেক শক্তির সঞ্চার হয়। আমাদের আধ্যাত্মিক পড়াশোনার দ্বারা আমরা শিব পিতার সাথে যুক্ত হয়ে রয়েছি। বাবা নলেজফুল, জ্ঞানের সাগর। বাবার জ্ঞানের দ্বারা আমরা মানুষ থেকে দেবতায় পরিণত হওয়ার জ্ঞান প্রাপ্ত করছি। আমরা বাচ্চারা বুঝেছি আমরা এখন ব্রাহ্মণ আত্মা হয়েছি ও পরে দেবতাই হব। ভগবান শিব পিতা জ্ঞানের সাগর, শান্তির সাগর, সুখের সাগর। আমরা বাচ্চারা শিব পিতার কাছ থেকে সেই সমস্ত উত্তরাধিকারী পদ প্রাপ্ত করছি 21 জন্মের জন্য। আমরা যখন বলি দয়া করো ঈশ্বর, তখন আমাদের সম্পূর্ণ বুদ্ধি গড ফাদারের দিকে চলে যায়। তিনি আমাদের বাচ্চাদের প্রতি কতই না দয়া করেন। তিনি মার্সিফুল, দয়ার সাগর, আমাদের বাচ্চাদের প্রতি দয়া করে সকল দুঃখ দূর করে দেন। এখন আমরা বাবার কাছে এসেছি সম্পূর্ণ সুখ নিতে। শান্তিধাম ও সুখধামকে স্মরণের দ্বারাই অন্তিমকালে আমি আত্মার যেমন মতি তেমনই গতি লাভ করব। শান্তিধাম ও বাবাকে স্মরণের দ্বারা অতি অবশ্যই শান্তিধাম যেতে পারব। আমি আত্মার বাবাকে স্মরণের দ্বারা অন্তরে খুশির পারদ ঊর্ধ্বগামী হয়ে উঠছে। এই পুরাতন দুনিয়ার সুখ ক্ষণস্থায়ী, ক্ষণভঙ্গুর, যা সাথে যাবে না। সাথে যাবে আমি আত্মার অবিনাশী জ্ঞান রত্ন। আর আমাদের বিনাশী ধন সম্পত্তি সঙ্গে যাবে বাবাকে সহযোগের দ্বারাই। আমি আত্মা অন্য সকল কিছু থেকে নিজ বুদ্ধির যোগকে সরিয়ে নিয়ে গিয়ে কেবল এক শ্রী পিতার সাথে যুক্ত করছি। সকল বিকর্ম বিনাশ করে চলেছি। কামবাসনার চিতা থেকে নেমে এসে জ্ঞানের চিতায় বসেছি। বাবার দিব্য জ্ঞান ধারণ করে পবিত্র আত্মায় পরিণত হচ্ছি। নিজেকে আত্মা রূপে অনুভব করে আত্মার পিতা শিব পিতা জ্যোতির্বিন্দুকে স্মরণের দ্বারা
আমি আত্মার জন্ম জন্মান্তরের সকল বিকর্ম পাপ বিনষ্ট হচ্ছে। বাবা আমাদের কামবিকারী চিতা থেকে নামিয়ে জ্ঞানের চিতায় বসিয়েছেন। আমি আত্মা মন্মনা ভব দ্বারা বাবাকে স্মরণ করে চলেছি। আমরা বাবার মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের নতুন দুনিয়ার শতপ্রধান দুনিয়ার প্রয়োজন, তাই পূর্ণ দুনিয়ার বিনাশ অতি নিকটেই রয়েছে। নতুন দুনিয়ার জন্যই বাবা আমাদের এসব বোঝাচ্ছেন এবং এখন আমরা দেবী দেবতা হচ্ছি এবং আমাদের রাজত্বে অন্য কেউ থাকবে না। আসরিক দুনিয়ার বিনাশ হবে। আমরা বাবার আত্মিক সন্তানেরা গৃহস্থ জীবনে থেকেও বাবার জ্ঞানীয় রাজযোগের দ্বারা নিজ আত্মাকে শতপ্রধান পবিত্র আত্মায় পরিণত করছি এবং আমাদের আত্মার মুখ্য অবজেক্ট সামনেই রেখে এগিয়ে চলেছি। বাবা, শিবপিতা ও পরমধাম, শান্তিধাম, সুখধামকে স্মরণ করে চলেছি। এটি হলো আমাদের আত্মাদের মুখ্য অবজেক্ট। বাবার জ্ঞানরত্ন আমরা গ্রহণ করছি ব্রহ্মার মুখ বংশাবলীর দ্বারা। আমরা হলাম ব্রহ্মার মুখ বংশাবলী, ব্রাহ্মণ আত্মা, শুদ্ধ চেতন, শান্ত, দিব্য পবিত্র, বিশ্বকল্যাণকারী আত্মা। আমি বিন্দু, শিবপিতার আত্মিক সন্তান। আমি আত্মা ক্লান্ত না হয়ে শিবপিতাকে স্মরণ করে চলেছি। আমি আত্মার বুদ্ধিযোগ সকলের থেকে ছিন্ন করে নিরাকার বিন্দু, জ্যোতির্বিন্দু শিবপিতাকে স্মরণ করছি। শিবপিতার দিব্য সকাশ আমি আত্মার মধ্যে প্রবেশ করছে এবং আমি আত্মার কল্যাণে সকল জগতের কল্যাণ হচ্ছে। পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড শান্তিময় সুখের অনুভব করছে বাবার দিব্য সকাশের দ্বারা। আমি আত্মা বাবাকে স্মরণের দ্বারা অসীম জগতের সুখের অনুভব করছি ও বুদ্ধির লাইন সম্পূর্ণরূপে ক্লিয়ার করছি। আত্মার মন, বুদ্ধি, তন সম্পূর্ণরূপে শুদ্ধ হয়ে উঠছে। আমি আত্মাবিন্দু বাবাকে স্মরণের দ্বারা নিজ আত্মার জ্যোতি জ্যোতিরূপে প্রজ্বলিত করছি ও জন্ম জন্মান্তরের পাপরাশি থেকে মুক্ত করছি নিজেকে। সকল কর্মবন্ধন থেকে মুক্ত অবস্থায় অনুভব করছি আমি আত্মা নিজেকে। সকল কার্মিক বন্ধন থেকে নিজেকে মুক্ত করে বাবার দিব্য সকাশের দ্বারা আমি আত্মা শতপ্রধান আত্মায় পরিণত হচ্ছি। বাবা কড়ির বদলে আমাদের রত্ন দেন। আমরা আত্মারা বাবার কাছ থেকে শান্ত থাকার পাঠ পড়ে সদ্গতি প্রাপ্ত করছি। জন্ম জন্মান্তরের শান্তি ও সুখ প্রাপ্ত করছি। আত্মা শান্ত শীতল হয়ে উঠছে। গৃহস্থের মায়ার বন্ধনগুলি থেকে সদাই নির্বন্ধন থেকে যোগযুক্ত বন্ধন মুক্ত হয়ে উঠছি
আমি আত্মা। বাবার শিবপিতার ডাইরেকশনের দ্বারা আমি আত্মা আমার লৌকিক খেলার রীতি হাসতে হাসতেই খেলে পার করছি। কখনোই ক্লান্ত না হয়ে, বাবার দায়িত্বের নিমিত্ত হয়ে, সেবাধারী হয়ে, সকল বন্ধন থেকে মুক্ত হয়ে যোগযুক্ত অবস্থায় রয়েছি। করণ করাবন হাড়ের স্মৃতিতে থেকে আমি আত্মার মধ্যে থাকা সকল ইগো, অভিমান, রাগ দ্বেষ থেকে নিজেকে মুক্ত করছি। নিজ আত্মার মধ্যে থাকা সকল ইগো আর অভিমানকে সমাপ্ত করছি। আমি আত্মা নিজ মধ্যে সত্যতা, স্বচ্ছতা, বিধিপূর্বক অনুভবের দ্বারা পবিত্র হয়ে উঠছি। কথিত আছে সত্যের নৌকা ডুবে যায় না, কিন্তু দোলাচলে আসে। ঠিক তেমনি আমি আত্মার বিশ্বাসের নৌকা হলো সত্যতা, অনেস্টি, যা দোলাচলে আসবে কিন্তু ডুবে যাবে না। এই সত্যতার সাহসের দ্বারাই আমি আত্মা পরমপিতা পরমাত্মার প্রত্যক্ষতার নিমিত্ত হয়ে উঠছি। ওম শান্তি, শান্তি, শান্তি। ওম।